বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার অনুপস্থিতিতে নেওয়া সাক্ষ্য বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে সাক্ষী জেরার জন্য প্রস্তুতির জন্য সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করা হয়েছে। সকাল 9:45টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালত এলাকায় পৌঁছান 10:50-এর দিকে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলার শুনানি শুরু হয় সকাল 11টার দিকে। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম সাক্ষী হিসেবে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা হারুনুর রশিদ জবানবন্দি শেষ করেন। আদালত আসামিপক্ষকে সাক্ষী জেরা শুরু করতে বললে প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে তারা সময়ের আবেদন করেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতে নেওয়া সাক্ষ্য বাতিলেরও আবেদন করেন তার আইনজীবীরা। বেগম খালেদার অনুপস্থিতিতে যে সাক্ষীগণনা না হয়েছে সেটা যেহেতু আইনসম্মত নয়, আইনের কথা উল্লেখ করে আমরা সেটা আমাদের প্রসিডিং কার্যধারা থেকে এটা বাদ দেওয়ার জন্য আবেদন করেছি। এ ব্যাপারে আমাদের আইনের ব্যাখ্যা দিয়েছি এবং আমরা কি উদ্ধৃতিও দিয়েছি উচ্চ আদালতের। মামলার কার্যক্রম দ্রুত করার স্বার্থে আসামিপক্ষের আবেদন দুটি খারিজের জোর আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজকে তারা প্যারা 10-এর মধ্যে লিখেছেন যে তাকে গ্রেপ্তারি পরোয়ানা বা অনুপস্থিত ঘোষণা না করে যে কার্যক্রম করা হয়েছে এটা ঠিক হয়নি। এটা মাননীয় আদালত তাদের আবেদন নামঞ্জুর করেছেন। সাক্ষীর কার্যক্রম গ্রহণ করার জন্য তাদেরকে বলেছেন। তারা বারবার সময়ের আবেদন করাতে এবং উচ্চতর আদালতে যাবেন এই গ্রাউন্ড তারা দেখিয়েছেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত বাদীর সাক্ষ্য বাতিলের জন্য করা আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে। তবে সাক্ষী জেরার জন্য সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করে শুনানির পরের তারিখ ঠিক করা হয়েছে 18 জুন। আসামির আইনজীবীরা জানিয়েছেন সাক্ষ্য বাতিলের আবেদন নামঞ্জুর করায় উচ্চ আদালতে যাবেন তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেগম জিয়ার আইনজীবী উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আছেন আমাদের সঙ্গে। তার কাছে জানতে চাইব যে সম্প্রতি মামলা জটের কারণ হিসেবে যে কোনো মামলা আইনজীবীদের সময় চাওয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বেগম খালেদা জিয়ার মামলায় তার আইনজীবীরা নানা কারণ দেখিয়ে সময় চাইছেন। অনেকেই বলছেন যে মামলাটির দ্রুত নিষ্পত্তিতে আপনাদের অনাগ্রহ রয়েছে, কথাটি ঠিক কিনা এবং হলে কি কারণে? জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। দেখেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো খালি জিয়া অরফানেজ ট্রাস্ট না, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ছাড়াও অনেক মামলা আছে। আপনারা জানেন 111-এর সময় দেশ থেকে -2 থিওরির বলে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, উভয় পক্ষের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছিল, দুর্নীতির মামলা করা হয়েছিল, বিভিন্ন ধরনের মামলা করা হয়েছিল। কিন্তু ক্ষমতার পালাবদলের পর বর্তমান দলীয় সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো ছিল সেই মামলাগুলো আস্তে আস্তে সব বিলীন হয়ে গেল। তার কোনো হদিস আমরা পেলাম না। শুধু বিরোধী দলে অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং অন্যান্য তার রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোই এখনো চলছে। এবং ইদানিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুততার সহিত এই মামলাগুলো নিষ্পত্তির জন্য। তা আমরা বিশ্বাস করি এই মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য করা হয়েছে এবং মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এখানে সরকারের একটি পয়সাও নাই। আপনার আবুধাবি থেকে বেগম জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন 1991 থেকে 96, 1993 সনে 4 কোটি টাকা পাঠানো হয় প্রধানমন্ত্রীর নামে। যেহেতু তখন তিনি প্রধানমন্ত্রী ছিল, টাকাটা পাঠার উদ্দেশ্য ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে। সেই টাকাটা 1993 সন পর্যন্ত অ্যাকাউন্টে জমা ছিল। 1993 সনে দুইটি ট্রাস্ট করা হয়, একটা হলো জিয়া অরফানেজ ট্রাস্ট আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এবং এটা বারবার বলতে হচ্ছে সরকারি উচ্চ পর্যায় থেকে। আমাদের লজ্জা হয় যে এতিমের টাকা আত্মসাৎ করা হয়েছে, কিন্তু আমি জোরের সঙ্গে বলছি এখানে একটি পয়সাও আত্মসাৎ হয়নি এবং যে টাকা পাঠানো হয়েছিল তার চেয়ে বেশি সুদে আসলে সেই টাকার পরিণাম টাকাগুলো রয়েছে এবং একটা জমি কেনা হয়েছে, সেটা সরকার স্বীকৃত। তো এই মামলাগুলো তাড়াহুড়া তারা করতেছেন
বারবার আমরা তারিখ নিচ্ছি, সঠিক আমরা তারিখ নিচ্ছি এবং আমরা বলছি বেআইনিভাবে কতগুলো কার্যক্রম করা হচ্ছে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি বেগম খালেদা আপনি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি দয়া করে আমাদের সঙ্গে থাকবেন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবার আপনার কাছে ফিরে আসি যে আপনি বলছিলেন যে হ্যাঁ আপনারা সময় নিচ্ছেন, তো সেই সময়টি নেওয়ার ক্ষেত্রে কি আদালত বা আইন বা সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদের প্রতি একটি অনাস্থা একটি বড় কারণ? আর অনাস্থা শুধু না, বেআইনি কার্যক্রম করা হয়েছে। আইনের বিধান রয়েছে যে আসামির সমক্ষে সাক্ষ্য গ্রহণ করতে হবে। আইনের বিধান রয়েছে যদি যুক্তিসঙ্গত কোনো কারণে আসামি যদি আদালতে হাজির না হতে পারে তাহলে সেক্ষেত্রে মামলা মুলতবি করা হবে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এই জায়গায় একটু আপনার কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছি এই যে আপনাদের মুখে মানে আপনারা যারা বেগম জিয়ার আইনজীবী আছেন তারাই বারবার বলেছেন যে এই মামলায় বেগম জিয়ার উপস্থিত থাকার দরকার নাই। আপনার বেগম জিয়াকে বারবার উপস্থিত হওয়ার কথা বললেও তিনি উপস্থিত থাকেন নাই। তার অনুপস্থিতিতে যে সাক্ষ্য নেওয়া হয়েছে সেইটিকে আবার এখন আপনারা অনুপস্থিতির কারণে বাতিল করতে কেন বলছেন? না না, এটা সঠিক না, আমি দুঃখিত, এটা সঠিক না। এটা অনেক পরবর্তী পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা সবসময় সময় চেয়েছি, মামলা মুলতবি চেয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা সেখানে একটা দরখাস্ত করেছি, তার অনুপস্থিতিতে তার আইনজীবীরা তার মামলা পরিচালনা করবেন। কিন্তু আমরা যেটা চ্যালেঞ্জ করেছি আজকে যে পরপর প্রায় 4টা তারিখে PW1 যিনি নাকি এই বাদী তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেটা বেআইনিভাবে করা হয়েছে এবং আমরা উচ্চ আদালতের সিদ্ধান্ত দেখিয়েছি যে যে অবস্থায় তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেটা বেআইনি হয়েছে, অতএব এটাকে বাতিল করতে হবে। PW1 যে বাদীকে পুনরায় তাকে কোর্টে আনতে হবে। তো যাই হোক, কোর্ট আমাদেরকে সময় দিয়েছে। যেটা আমরা বলতে চাচ্ছি যে রাজনৈতিক মামলা এগুলো মামলায় সরকার যেখানে 28 লক্ষ মামলা রয়েছে বাংলাদেশে বিভিন্ন আদালতের মুলতবি, সরকার এতটা উৎসাহ কেন দেখাচ্ছেন, সেইখানে আমাদের প্রশ্ন, সেইখানেই আমাদের সন্দেহ। সেই কারণেই আমরা চাচ্ছি যে একটা নিরপেক্ষ ভাবে যাতে বিচারটা হয়, আইন মাফিক যাতে বিচারটা হয়, সেটা করার জন্য। আর আমি আবারও বলছি যে ওই যে মামলাগুলো 111-এর সময় করা হয়েছিল, আজকে যারা ক্ষমতায় আছেন তাদের সব মামলাগুলো কিন্তু হাওয়া হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর মামলা সহ সমস্ত মামলা, শুধুমাত্র বিএনপির নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো এখনো চালাবার প্রচেষ্টা চলছে এবং অনেক ক্ষেত্রে হাইকোর্ট যে মামলাগুলো কোয়াশ করে দিয়েছে সেটা সরকার পক্ষ গিয়ে আপিল বিভাগে সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালাচ্ছে। জি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এই কথাগুলি অবশ্য মানে এই অভিযোগগুলি মানে বারবারই আমরা শুনছি, তবে কোন সময় এই মামলাগুলি নিষ্পন্ন করার জন্য একটি আদর্শ সময় হবে সে ব্যাপারে কি আপনি একটু ধারণা দিবেন আমাদেরকে, যে মানে কোন পরিস্থিতি বা কোন সময় এই মামলাগুলি নিষ্পন্ন, বা এই মামলা দুটির কথা যদি বলি? সরকার যেভাবে এই মামলা দুটো সরকার যেভাবে তাড়াহুড়া শুরু করছে তাতে বেশি সময় লাগার কোনো কারণ নাই। আচ্ছা, এটি আপনি মনে করছেন? আমরা এটা তো রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছে, তারা জনসমক্ষে বেগম খালেদা জিয়াকে হেফাজত করছেন। অন্য একটি বিষয়ে জনাব খন্দকার মাহবুব হোসেন, আপনার একটু মতামত দেব যে উচ্চ আদালতের নির্দেশনায় বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে, এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমার যেটা উচ্চ আদালত যেটা করেছে, গতবারও এর আগে যখন সেখানেও এই ধরনের একটি মামলা হয়েছিল, ভোটার লিস্টে কিছু ত্রুটি ছিল এবং আমরা পরবর্তী পর্যায়ে সেই ভোটার লিস্টের ত্রুটি সংশোধন করেছি। কিন্তু 48,000 লয়ার, সেখানে হয়তোবা 2-1টা ভুল ত্রুটি থাকতে পারে। আমি আশা করব এর পূর্বেই অ্যাপেলেট ডিভিশন যে জাজমেন্টটা দিয়েছিল, তারা দিয়েছিল টাইম এক্সটেন্ড করে, আমাদেরকে বলা হয়েছিল ভোটার লিস্ট সংশোধন করার জন্য এবং একটা শিডিউল ডিক্লেয়ার করেছিল সেই শিডিউলের ভিতরে মামলা নির্বাচনটা করার জন্য। আমরা আশাবাদী অতীতে 2012 সালে যে আদেশ দেওয়া হয়েছিল অনুরূপ একটি আদেশ আমাদেরকে দেওয়া হবে
এবং সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে এবার একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।